খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার কলবে মোহর মাইরা দিলাম। হেতে ডাইরেক্ট করতে থাকবো, কিন্তু আল্লাহ পাবে না, আল্লাহকে খুঁজে পাবে না। কারণ কি, যার কলবে মোহর মারা সে কখনো আল্লাহকে পাবে না। যার কানের মধ্যে সীসা ঢালাই করা, আল্লাহ ওয়ালার কথা তার কানে যাবে না। যার চোখের মধ্যে পর্দা দেওয়া, সে বলি আল্লাহ চিনবে না। আমার আল্লাহ কয় তার জন্য একটা জায়গা আছে, সেটার নাম হলো আযাব, আর আযাবের মধ্যে চলবে ভালো কইরা মিশন খুশি। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা বলি, যারা মানে না ওলি আল্লাহ, ওলি আল্লাহকে পাইয়া, নবীকে পাইয়া, মাহফিল পাইয়া যারা হয় না খুশি, তাদের কবরে চলে খুশি হয় না, চলে কি? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন খতিব সাহেব বাইজা গেছে, বেতন নেওয়ার বেলায় ওসিলা মানে, কিন্তু ডাইরেক্ট ওসিলা মানে না। তাহলে বোঝা যায় যেই সব মসজিদ থেকে ফয়সালা দিবে ওসিলা মানা যাবে না। সভাপতিকে বলবো হুজুরের বেতন বন্ধ। ঠিক কি না? একমত আসেননি? আসেননি? দেখি কারা কারা আমার সাথে একমত। আল্লাহ কবুল করুক, আমিন করুন। যে মসজিদে ওলি আল্লাহর বিরুদ্ধে বলবে, সভাপতিকে বলবেন হেতে বেতন কাতুল লইব, আল্লাহ তুল লইব, আপনি বেতন দিবেন না। আপনি দিলে আপনিও শিরিকের মধ্যে শরীক হয়ে যাবেন। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহ खुदा नहीं है लेकिन खुदा से जुदा नहीं है, ওলি আল্লাহ রসুল नहीं है लेकिन रसूल से जुदा नहीं है। ঠিক কি না? শায়র বলেন নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलात दुनिया বাবা, আমরা কোন ওলিকে খোদা মনে করি না, ওলিকে ওসিলা বলি। যেই রকম মেম্বারের কাছে গেলে চেয়ারম্যানের সিগনেচার পাওয়া যায়, কমিশনারের কাছে গেলে মেয়রের সিগনেচার পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে গেলে মুস্তাফার গোলাম হওয়া যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কেউ যদি মসজিদের বারান্দায় আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জিকির করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, কয়শো বছর করছে, হেতে ইঞ্জিনিয়ার হইতে, আর হেতের বিল্ডিং বাইলে বিল্ডিং থাকবো নি। আচ্ছা ধরেন কেউ মসজিদের বারান্দায় বসে বসে করে ডাক্তার ডাক্তার ডাক্তার, কয়শো বছর, হেতে জীবনে ডাক্তার হইতে পারবো না। আচ্ছা কেউ বলেন তো, ঘরে দুয়ারে কই আলেম আলেম আলেম, জিকির করছে কয়শো বছর, হেতে আলেম হইতে পারবো নি? জোরে কর না পারবো নি? বাবা, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাও, ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে যাও, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চুয়েটে যাও, আর আল্লাহকে পাওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে যাও। ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, ওরে খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগরি বন্ধ যাইয়া গৌসে মাঝ ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। সাটা দিতেন না? তাহলে বলেন তো সিস্টেমটা হলো কার?
জোরে বলেন না কার? এরপরও ঠেলাঠেলি করব, আমি যাওয়ার পরে কইব না না হুজুরের ফতোয়া ঠিক কইব নি? জোরে কোন না? কুত্তাল্লে 24 বছর না 40 বছর যদি সুঙ্গার ভিতর রাখে এ কুত্তাল্লে সুজাইব নি? জোরে কোন হইব নি? কিন্তু আমার কথা বলে যাওয়ার পরও কালকে সাত দুয়ানে 5 টাকা দিয়ে সাইকেল লইব, ঠ্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলি করবে, কি হুজুর আইছ? এটা হুজুর নি, এটার কোনো কিছু আসেনি বাবা। এত ঠেলা হালকা মনে কইরো না। মুফতিও, মুহাদ্দিসও, মুফাসসিরও, আল্লাহর রহমতের তিনটা টাইটেল আমার আছে। তারপরেও আমি বলতে চাই, আচ্ছা বলেন তো আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, দেয় না ডাইরেক্ট, এরকম অনেক বিষয় আছে। আচ্ছা বলেন তো আমাদের দুই কাঁধে দুইটা দোস্ত আসেনি? আসেনি? এখন মনে হয় বাড়িতে গেছে না। আপনি যখন মদ খান তখন লুয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন জুয়া খেলেন একতলা তুন দুইতলা ঘুরে মজুম তাস খেলা, এরকম আসেনি? জুয়া খেলে আসেনি? হেতে কি চোখ বন্ধ করি থাকেনি? না লেখে, নেকিও লেখে, বদিও। এ ডব্লিউ মানে বুঝছেন নি? নো বুঝে কোন ইহাঁ ভি নকা মাতে ইহাঁ ভি বড় করে হয়, ইহাঁ ভি চিনছেন নি? আয় কই না, আপনারা কইছেন। আচ্ছা বলেন তো দুই কাঁধে দুইজন কি আছে? নাম কি? কিরাবান। জোরে কোন না কিরাবান? হেতারা কি ঘুমায়, ভাত খায়, খালি কি করে? কি লেখে? নেকি আর বদি, গুনাহ আর সওয়াব, ঠিক কি না? ভালো কাজ করলেও লেখে, খারাপ কাজ করলেও জোরে কোন না লেখে কি না? আচ্ছা বলেন তো আমার আল্লাহ কি হিসাব কিতাব জানে না? হুজুর জানেনি আল্লাহ হিসাব কিতাব? পৃথিবীর যত মানুষ কি গুনাহ করছে এটা চিন্তা করিবার লাই আল্লাহ তুমি 1 সেকেন্ড সময় লাগবে? এ আই গেছে, ঠিক আছে বাবা, খানিকক্ষণ পর আইনা দিবি খালি। আল্লাহর কাছে কি সারা পৃথিবীর মানুষগুলার গুনার হিসাব করতে আল্লাহর কাছে 1 সেকেন্ড লাগে? এ আল্লাহ, আপনি হুজুরের দুই কাঁধে দুইজন ম্যানেজার কেন দিলেন? ম্যানেজার মানুষ কেন রাখে? যখন আমি অফিসের ফাইল সামলাইতে পারি না তখন কি রাখে? ম্যানেজার তুমি কাজ দেখবা, খাইলে আমি কি করব? সাইন দিব, দেখবা তুমি সিগনেচার করব আমি। আল্লাহ তো ডাইরেক্ট হিসাব রাখতে পারে, দুইজন ম্যানেজার কেন দিল? ওসিলা না, এটা মাধ্যম না? দিছে কেডা? এটা কি হুজুরে দিছে নি? ইমাম সাহেব, মহতম সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব দিছে কে? জোরে কোন না? আচ্ছা বলেন তো দেখি, এই যে দুইজন ম্যানেজার দিলেও আল্লাহ কি হিসাব রাখতে পারে না? তাইলে ম্যানেজার দিল কেন? আপনি বলবেন এটা সিস্টেম কার? এটা কার সিস্টেম? আল্লাহ দিবেন কেন? এটা আল্লাহরে প্রশ্ন করা, এটা বড় বেয়াদবি। এই প্রশ্ন করলে তার সঙ্গে সঙ্গে কেন দিবেন, আপনি কি হিসাব রাখতে পারেন না, এটা বললে তার ঈমান, হেতের ঈমান দুয়ার দিয়ে ঢুকবো আর জানলা দিয়া। তাহলে সিস্টেম আসেনি? ওসিলা সিস্টেম আসেনি? আচ্ছা কোন তো দেখি মওতের মালিক কে? আপনি যখন মওতের কোলে যাইবেন তখন আপনার কি দোস্ত আইব কেন? কইবা হালু পাইছি তোরে, ধরবনি? জোরে কোন না ধরবনি? আসবেনি? ইমানদারের জন্য আসবে ইমানদারের সূরতে, বেঈমানের জন্য আসবে ভয়ঙ্কর সূরতে, ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আজরাইল যে আসবে, ও আল্লাহ তুমি কি ডাইরেক্ট মওত দিতে পারো না? আল্লাহ বলেন পারি। আল্লাহ তাইলে ডাইরেক্ট কেন দাও না? আজরাইল কেন পাঠাইলা? আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহর সিস্টেম। কয় না রেখে রে, এটা সিস্টেম কার? আজকের ওয়াজের নাম হচ্ছে সিস্টেম। আজকের ওয়াজের নাম কি? সিস্টেম। ওয়াইজ করে ইমজন আজ তোরা ওয়াইজ করি করি সিস্টেম সিস্টেম ভাবে ঢুকাই দিও। আর কোন ডব্লিউ জায়গা এখানে
আপনার মাথায় যদি সিস্টেম ঢুকে যায় কেউ আপনারে ভুল পথে নিতে পারবে না। ইউনিফে টু খেয়াল আসেনি, ডেস্টনি খেয়াল আসেনি, কি সিস্টেম করি মাথার ভিতর ঢুকে 10 মাসের ডবল কাইট করে দিছে, ঠিক কি না? ওটা হচ্ছে খারাপ সিস্টেম, আর আল্লাহ দিয়েছেন ভালো সিস্টেম, ঠিক কি না? আচ্ছা বলেন তো মওতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক তো তুমি আল্লাহ, তাহলে মালাকুল মওত কেন দিলা? আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহর, জোরে কন্যা সবাই। আচ্ছা বলেন তো কবরের মধ্যে যখন যান দুইজন দোস্ত আসে, আপনাকে বসাবেন, বসাইয়া প্রশ্ন করবেন কয়টা? জোরে বলেন না কয়টা? আচ্ছা হুজুর বলেন তো আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, এটা আমার মাওলা জানে কি জানে না? জোরে বলেন না। তাইলে মুনকির নকিরের কি দরকার? আল্লাহ বলেন সেটার নামও কি? সবাই বলবেন সেটার নাম কি? হায় হায়, সিস্টেম আসেনি, জোরে কন্যা আসেনি, আছে। কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব নাশ কর, না সর্ব দিব মোড়া মোড়া, ঠিক আছে? আজকে তুও না এটা চলিব বাদ দিন, এটা 10 নম্বর সিগন্যাল, ওটা 7 নম্বর, ঠিক কি না? আপনাদের কি বিরক্ত লাগতেছে? আজ কেমন ভাবে ওয়াজ করব যাতে আপনাদের মাথার মধ্যে সিস্টেম ঢুকে যায়? আচ্ছা বলেন তো মালাকুল মউত মুনকির নকির আপনার কবরে আসবে, প্রশ্ন করবে কয়টা? পাস করলে পাস, না হলে সর্ব দিব মোড়া মোড়া। কি মাস বাইজা? আরে বাপ রে, মোড়াগা দিছে কি বাইজা? কেডা বাইজা? বা সাইচ্ছে না সাইচ্ছে, আসাইচ্ছে, ঠিক আছে। চলবে কি চলবে না? জোরে বলেন না, চলবে কি চলবে না? পাস করলে পাস, ইনারা যখন যাবেন ওনারা যাবেন, সুন্নিরা যাবে, তারা কি করবে? পাস বলেন না, তারা কি? মুনকির নকির হাত বলে হবে শাবাশ শাবাশ, আর হেতা করে দিব মোড়া মোড়া, ঠিক কি না? ইংরেজিতে কয় ব্যাম্বো, ইংরেজিতে কিয়া কয় ব্যাম্বো, দিবনি দিব, কারণ তারা সিস্টেম মানে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে মুনকির নকির নামের সিস্টেম দিলেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দান কখন হবে? আমি জানি, আপনি জানেন, কেউ জানে দুনিয়ার, কিন্তু আল্লাহ জানে কিনা? কিয়ামত দিবেন কে? কিন্তু ইজ্ঞা ফেরেশতা আছে, খালি ওকে সুঙ্গালে বই আছে, খালি হিতি বই দেখছি আর দেখছি, কত যে বছর বই আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে? ফেরেশতার নাম কিয়া? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। বলেন হযরত, হেতি কি সুঙ্গালে খালি কি আছে, বই দেখতে, হেতি কিয়া দিব? ফু দিব। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ কয় বিকট একটা আওয়াজ হবে ওই চুঙ্গার ফুলের মাধ্যমে। যখন আওয়াজটা হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কিয়া করব? ভূমিকম্প হবে। কেমন ভূমিকম্প? 40 গজ মাটি নিচ থেকে উপর উঠবে, উপরের মাটি 40 গজ, সূর্য চন্দ্র খসে পড়বে, পাহাড় গুলা তুলার মতো উড়ে উড়ে চলে যাবে। আচ্ছা বলেন তো কিয়ামতের মালিক কে? কিন্তু হেঁটে সিংহার মধ্যে ফু দিব। এখন আল্লাহ, ও আল্লাহ তোমার কি ক্ষমতা না? কয় আছে তো, হেতারে সিংহে গেলে বইয়া রাখছো, হেতের কাম কিয়া? কয় এটার নাম, আরে ভুলি গেছে কত, এটার নাম, ঠিক কিনা? আচ্ছা কিয়ামতের ময়দান ধরেন হয়ে গেলেন, وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, মানুষ বলবেন এটা কোন জায়গা? আল্লাহ বলবেন এটার নাম কিয়ামতের ময়দান। আপনারা দাঁড়াইলেন, আমরা দাঁড়াইলাম, ইয়ানো পরীক্ষা আছে নি? একটা পাল্লা আছে, পাহাড়তলির বাজারের পাল্লা নি, এটার নাম কি? মিজান। আঙ্গো পাল্লার মতো তো বেজাল, হেতে কয়েক কেজি দিছি, হুজুর গুস্ত 1 কেজি বরাবর। কয় আপনারা আরো 200 গ্রাম কি করে দিছি? বাড়াই দিছি। হ্যাঁ কই বেড়া আমি ব্যাখ্যা লই ন, বাড়তি দিছো না, 200 গ্রাম দোয়া করে দিছি। কয়শো গ্রাম? আমি ব্যাখ্যা খাই না, যা নিব নগদে কিছু দিছি, নগদে কিছু দিছি,
দোয়া। এখন পলিথিনকে হাতে লইছে দেখি কি রে 1 কেজি মতো তো লাগে। বাজমালের দোকানে যায় কয় এটারে মাপ, হেতে কয় হুজুর 200 গ্রাম নাই। 200 গ্রাম হেতের কাছে গেছি কই 200 গ্রাম গোশত দিবি, 200 গ্রামের দোয়া ফেরত। এই পাল্লার মধ্যে বেজাল আছে, কিন্তু মিজানের পাল্লায় কোনো বেজাল জোরে কোন না আছে? আচ্ছা আমার কি গুনাহ কি নেকি কি বদি এটা কি আল্লাহ জানে না? তো পাল্লা কেন দরকার? এটার নাম কি? জোরে কোন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? আমরা সিস্টেম চাই কি চাই না? এরে আওয়াজে আপনারা এনে তো এই ওয়াবি মাদ্রাসা পর্যন্ত যাইতো না, আরো জোরে কোন লাগবো। সিস্টেম চাই কি চাই না? এই সিস্টেমের দরকার আসেনি নাই? এখন আপনাকে বলবে হুজুর কোন সিস্টেম বলছেন? আমি বললাম যেই রকম কিরাবান কাতিবিন নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ, যেই রকম মুনকির নাকির নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ, যেই রকম আপনার ইসরাফিল আলাইহিস সালাম নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ, যেই রকম মিজান নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ, সেই রকম ওলি আল্লাহ নামের সিস্টেমও দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? হুজুর দলিল কি দলিল কি দলিল কি? আমি বলবো দলিল নাও। আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন এই ইমানদার তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহ তোমার একটা সিস্টেম দিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে যাও। বড় করে বলেন না সুবহান। তাহলে ওলি আল্লাহ নামের সিস্টেম আছে কি নাই? লাগবে কি লাগবে না? জোরে বলেন না লাগবে কি লাগবে না? তাহলে এই সিস্টেমের যারা বাইরে তারা আল্লাহরে কোনোদিন পাইতো? এই যে মসজিদের বারান্দায় বারান্দায় ঘুমায় আর খায়, লুড়ে লুড়ে ঘুমায়, আসেনি নাই? গাঁটি বুসকানে কোথায় বউ, কোথায় সংসার, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোনো খবর? খালি হুইতে থাকে কোথায়? মসজিদের বারান্দায়। হেতে রেগে দেখছি কালা দাঁড়িয়ে ঢুকছে, সাদা দাঁড়িয়েছে, খালি মসজিদের বারান্দায় জীবন কাটাইলেছে। হিতের কইলাম দাদা ভাই কি করছে এতদিন? কই আল্লাহরে টুকায়। কারে টুকায়? পাইছেন নি দাদা ভাই? কই এখনো পাইনো, হাতাইতেছে। কি করতেছে? আমি কই দাদা ভাই এটার নাম সিস্টেম নয়। আল্লাহকে পেতে হয়, হ্যাঁ এটা ইবাদতের জায়গা, কিন্তু আল্লাহকে পাওয়ার সিস্টেম হচ্ছে ওয়া কুনু মা'আস। আল্লাহকে পাওয়ার সিস্টেম হচ্ছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহকে পাওয়ার সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। কারণ তাদেরকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ এই ক্ষমতা অন্য কাউকে দেয়। ধরেন র‍্যাবের হাতে একটা AK-47 আসেনি, জোরে কর না। হেতে যে AK-47 নিছে এটার নাম কি? অস্ত্র কর না, এটার নাম কি? এখন এই AK-47 যদি আমি লইয়া যদি ঘুরি আর একটা যদি ফটো দেই, আমারে রাখবো? জোরে কর না, রাখবো? একই অস্ত্র আমি রাখলে অবৈধ, একই অস্ত্র র‍্যাব রাখলে, কারণ কি তার কাছে কি আছে? লাইসেন্স। ঠিক তদ্রূপ ভাবে ওলি আল্লাহ লাগবে, কারণ তাদের কাছে আল্লাহর সাথে কানেকশন করে দেওয়ার ক্ষমতা, কিন্তু আমার কাছে সে ক্ষমতা। আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে ওলি আল্লাহকে? আমার আল্লাহ কোরআনে বলেন, এলান করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা ইন্না আউলিয়া
ইয়াহজানুন। এটা ক্ষমতা কার? ঘোষণা কার? আল্লাহ বলে ওলি আল্লাহ তোমার আমি পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, লা খাউফুন, দুনিয়াতে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেরও কোনো ভয়। আমগো দেশে বর্তমান ক্ষমতাসীন দলের নাম কি? আওয়ামী লীগ। না, বিরোধী দলের নাম আসেনি নাই? আরো অনেক দল আছে, কিন্তু প্রধান দুইটা দল আওয়ামী লীগ আর। আওয়ামী লীগ ক্ষমতায় আসে কয় বছরের জন্য? 5 বছরের পরে হবে ইলেকশন, তারপর হবে সিলেকশন। আগে হবে কি? তারপর এরপরে আবার কয় বছর? আবার ইলেকশন, তারপর আওয়ামী লীগও আসতে পারে, বিএনপিও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর বলিকে আল্লাহ ক্ষমতাকে 5 বছরের জন্য দিয়েছেন, 10 বছরের জন্য? ইজ্ঞা দাঁড়ায় কয় হুজুর মনে 100 বছরের লিজ দিছে ক্ষমতা। সরকারি কোয়ার্টার 100 বছরের লিজ দেন না, সরকারি জায়গা, রেলওয়ে জায়গা, কয় ওলিরে 100 বছরের দিছে। আসলে কি সেরকম? আল্লাহ বলেন ওগো বলি লা খাউফুন আলাইহিম। এখন যারা আওয়ামী লীগ করে হেতাকে কোনো ভয় আসেনি। এখন যদি কেউ আমি জামাত ইসলামী হেতরে রাখবো, কাউয়া যেরকম আপনার সিল যেরকম মুরগির বাচ্চারে টাইনা নিয়ে যায়, হেতের এরকম নিত না নি? জোরে করলে নিব না নি? নিব, ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওলি আল্লাহর ক্ষমতা কতদিন? লা খাউফুন আলাইহিম, ও বলি দুনিয়ার যতদিন আছে তোমার কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তোমার কোনো ভয়। আর জোরে বলেন না কোনো ভয়? মহব্বতে বলেন না কোনো ভয়? নির্ভয় দান করেছে মোল্লা নাকি আল্লাহ? কিন্তু মোল্লাই মানে না। হে মোল্লা কি খাইছে? আল্লাহ যে গাজাটা দেখাইছে নি কোন? এরকম গাজা মার্কা মৌলবী আমরাও তাদেরকে মানি। জোরে বলেন না মানি? আমরা বলি আল্লাহর দরবারে যাই, সিস্টেম কার? আরো বলেন, জোরে বলেন না কার? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সিস্টেম ছাড়া কোনো দাম নাই। দলিল কি? দলিল কি? আমার আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ, আমি আল্লাহ আহ্বান করব কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে বিইমামিহিম, যার যার মুর্শিদের নাম ধরে বড় করে বলেন সুবহান। মুর্শিদ ছাড়া কোন উপায়? জোরে বলেন না কোনো উপায়? আল্লাহর ওলি ছাড়া কোনো উপায়? ওলি আল্লাহ লাগবে, সিস্টেমটা কার? দিয়েছেন কে? নির্ধারণ করেছেন কে? তাহলে এই সিস্টেমের বাইরে গিয়ে কোনো লাভ? আচ্ছা বলেন তো ওলি আল্লাহর দরবারে গিয়ে নবী পাইছে, প্রমাণ আছে না নাই? মাইজবান্ডারে গেছে রাসূলুল্লাহ দিদার পাইছে, প্রমাণ আছে না নাই? শাহ মানত, শাহ বদর, শাহ মোহসিন আউলিয়া, तमाम হক্কানি রব্বানি ওলি আল্লাহ, তাদের কাছে গিয়ে নবী পাইছে, প্রমাণ আছে নি নাই? হেতে মসজিদের বারান্দায় হুইতে হুইতে মসজিদের বারান্দা নাশ করে লাইছে, খালি আল্লাহর টুকাই আর টুকাই, হেতে খুঁজে পাইনো। পাইবেন কেমনে দাদা ভাই? পাইতে হলে তো ওসিলা লাগে, আল্লাহ ওসিলা ছাড়া পাওয়া যায়? যেমন ধরেন আমি আসছি বোয়ালখালী থেকে, মাঝখানে একটা নদী আছে না? কি নদী? কর্ণফুলী। আচ্ছা বলেন তো কর্ণফুলী নদীর ওই পার থেকে এই পারে আসার জন্য যখন ব্রিজ ছিল না, তখন মানুষ কেমনে আসতো? নৌকায়। জোরে বলেন না কেমনে আসতো? নৌকায়। আচ্ছা ধরেন আপনি বোয়ালখালী থেকে পাহাড়তলিতে আসবেন, বোয়ালখালীর নাম হইতেছে দুনিয়া, পাহাড়তলির নাম হইতেছে আখেরা। জোরে কর না, পাহাড়তলির নাম, কারণ বোয়ালখালীর 1 ঘন্টা জায়গার দাম 5 লাখ, ইয়েনে 1 ঘন্টা জায়গার দাম 60 লাখ। আচ্ছা আই তো কম কইতে চাইছিলাম, হেতে বাড়াই দিছে, কই 60 লাখ। ঠিক আছে 60 লাখ, তো 5 লাখের দাম বেশি না 60 লাখের দাম বেশি? ঠিক কি না? তাহলে দুনিয়ার চাইতে আখেরাতের দাম বেশি। আপনার উদ্দেশ্য কোথায়? দুনিয়া না আখেরাত?
ধরেন আপনি বোয়ালখালী থেকে রওনা দিচ্ছেন, দুনিয়া নামের জায়গা থেকে রওনা দিচ্ছেন কোথায়? আখিরাতে। আপনি যখন রওনা দিলেন, রওনা যখন দিলেন, পথের মধ্যে একটা নদী পড়লো, নদীর নাম কি ভুলি? জোরে কর না, কি ভুলি? এনে একদল লোক আই গেছে, কই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা। কোথায় যাইবেন? আমি কই আখিরাতে যাব। কারণ দুনিয়ার চাইতে আখিরাতে দাম। অসুবিধা নাই, নদীতে কি দেন? জাপ দেন, ডাইরেক্ট। কি দিবেন? কোন ওসিলার দরকার? ডাইরেক্ট জাপ দিবেন, সাঁতার কাইতে ওই পারে। আচ্ছা কমতে হেতে কি ওই পারে যাইব না বঙ্গোপসাগরে যাইব? আমি কি মিছা কইছি? এই যে কর্ণফুলী নদীতে বল নিতে গিয়ে ঝাঁপ দিছে আর উঠে সাঁতার জানে, কিন্তু পুকুরে সাঁতার কাটা আর নদীতে সাঁতার কাটা এক? জোরে বলেন না এক? আপনি জানেন কামলিওয়ালা নবীরা আসে, প্রত্যেকের উদ্দেশ্য হলো লা ইলাহা, আখিরাত হলো তার উদ্দেশ্য। দুনিয়া নামের জায়গা থেকে রওনা দিলেন, শয়তান বলে আল্লাহ সিরাতুল মুস্তাকিম নামের জায়গায় আমি কর্ণফুলী নদীর মতো সেখানে বসে থাকব, আর ঈমানদার যখন যাবে তাদেরকে টাইনা টাইনা আমি তাদের ঈমানকে জুদা করে দিব। আমার আল্লাহ বলেন সবার ঈমান নিয়ে টানাটানি করলেও আমার কতগুলা আমার কতগুলা ওলি আছে, বন্ধু আছে, যারা কদম রাখার দেরি তুই শয়তান পালাইতে দেরি করবি না, ঠিক না? আচ্ছা বলেন তো, একদল লোক আসলো দাড়ি টুপি পাগড়িওয়ালা, বলেন ডাইরেক্ট জাপ দাও, কোনো ওসিলা দরকার? কিন্তু হঠাৎ করে দেখা গেল এইরকম আলেম আসলেন, কই যাবেন ভাই? আমি বললাম ভাই আমার উদ্দেশ্য অনেক দূরে, আমার উদ্দেশ্য হলো আখিরাত। দুনিয়া থেকে যাত্রা হয়েছে আখিরাত যাব। মাঝখানে একটা কর্ণফুলী নদী, যেখানে বিভিন্ন ধরনের কুমির আছে, সাপ আছে, স্রোত আছে, আমাকে বাসায় নিয়ে যাবে। এই মাওলানা বলেন ডাইরেক্ট যাওয়ার জন্য। আর ওই আল্লাহ বলা এসে বলতেছেন যাইতে যদি চাও একটা কাজ করো, কালুঘাটের কিনারায় একটা সুন্দর নৌকা দেখা যায়, যাইয়া দেখলাম নৌকার নাম লেখা হলো মাইজবান্ডারি নৌকা। সুবহানাল্লাহ বলবেন না? কি নৌকা? মাইজবান্ডারি। জোরে বলেন না, মাইজবান্ডারি নৌকা। আচ্ছা বলেন তো, ওই নৌকার সামনে গেলাম, মাঝির দিকে তাকাইলাম, মাঝিটা বড় সুন্দর। মাঝির দিকে যত দেখি তত ভালো লাগে। দেখলাম ওই মাঝি হলো আওলাদে রাসূল হযরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি কিবলা। সুবহানাল্লাহ বলেন না? মাঝিও সুন্দর, নৌকাটাও, কিন্তু ডব্লিউ হয়ে গেছে বান্দর, ঠিক কিনা? ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সুবহানাল্লাহ বলেন না? মাঝিটা ডাক মাইরা বলে, ও সৈয়দ আহমদুল হক কোথায় যাবি? আমি বললাম হযরত রে আমার গন্তব্য হচ্ছে আখিরাত, আমি ওই আখিরাতের দিকে যাব, কিন্তু শয়তান তো নদীর ভিতরে আমার জন্য বসে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুর মাধ্যমে আমি এখন কিভাবে অগ্রসর হব? হযরত কিবলায়ে দু আলম দেরি করলেন না, বললেন বাবা যদি ওই পারে যেতে চাও আমার নৌকাও ওই পারে যাবে, তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন হক লা ইলাহা। খালি হুইতে থাকে কোথায়? মসজিদের বারান্দায়। হেতে রেগে দেখছি কালা দাঁড়িয়ে ঢুকছে, সাদা দাঁড়িয়েছে, খালি মসজিদের বারান্দায় জীবন কাটাইলিছে। হিতের কইলাম দাদা ভাই কি করছো এতদিন? কই আল্লাহরে টুকায়। কারে টুকায়? পাইছেননি দাদা ভাই? কই এখনো পাইনো, হাতাইতেছি।
কি করতেছে? আমি কই দাদা ভাই এটার নাম সিস্টেম নয়। আল্লাহকে পেতে হয়, হ্যাঁ এটা ইবাদতের জায়গা, কিন্তু আল্লাহকে পাওয়ার সিস্টেম হচ্ছে ওয়াকুনু মাআস। আল্লাহকে পাওয়ার সিস্টেম হচ্ছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহকে পাওয়ার সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, সুবহানাল্লাহ। কারণ তাদেরকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ অন্য এই ক্ষমতা অন্য কাউকে দেয়। ধরেন র‍্যাবের হাতে একটা AK-47 আছে, জোরে কর না, হেতে যে AK-47 নিছে এটার নাম কি? অস্ত্র কর না, এটার নাম কি? এখন এই AK-47 যদি আমি লইয়া যদি ঘুরি আর একটা যদি ফটো দেই, আমারে রাখবো? জোরে কর না, রাখবো? একই অস্ত্র আমি রাখলে অবৈধ, একই অস্ত্র র‍্যাব রাখলে, কারণ কি তার কাছে কি আছে? লাইসেন্স। ঠিক তদ্রূপ ভাবে ওলি আল্লাহ লাগবে, কারণ তাদের কাছে আল্লাহর সাথে কানেকশন করে দেওয়ার ক্ষমতা, কিন্তু আমার কাছে সে ক্ষমতা। আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে ওলি আল্লাহকে? আমার আল্লাহ কোরআনে বলেন, এলান করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ক্ষমতাকার ঘোষণাকার আল্লাহ বলে, ওলি আল্লাহ তোমার আমি পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, লা খাউফুন, দুনিয়াতে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেরও কোনো ভয়। আমগো দেশে বর্তমান ক্ষমতাসীন দলের নাম কি? আওয়ামী লীগ। কর না, বিরোধী দলের নাম আসেনি নাই? আরো অনেক দল আছে, কিন্তু প্রধান দুইটা দল আওয়ামী লীগ আর। আওয়ামী লীগ ক্ষমতায় আসে কয় বছরের জন্য? 5 বছরের পরে হবে ইলেকশন, তারপর হবে সিলেকশন। আগে হবে কি? তারপর এরপরে আবার কয় বছর? আবার ইলেকশন, তারপর আওয়ামী লীগও আসতে পারে, বিএনপিও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর ওলিকে আল্লাহ ক্ষমতাকে 5 বছরের জন্য দিয়েছেন, 10 বছরের জন্য? ইজ্ঞা দাঁড়ায় কয় হুজুর মনে 100 বছরের লিজ দিছে ক্ষমতা। সরকারি কোয়ার্টার 100 বছরের লিজ দেন না, সরকারি জায়গা, রেলওয়ে জায়গা, কয় ওলিরে 100 বছরের লিজ দিছে। আসলে কি সেরকম? আল্লাহ বলেন, ওগো ওলি লা খাউফুন আলাইহিম। এখন যারা আওয়ামী লীগ করে হেতাকে কোনো ভয় আসেনি। এখন যদি কেউ আমি জামাত ইসলামী হেতরে রাখবো, কাউয়া যেরকম আপনার সিল যেরকম মুরগির বাচ্চারে টাইনা নিয়ে যায়, হেতের এরকম নিত না? নি জোরে করলে নিব না? নিব, ঠিক কিনা?